এক্সকিউজ মি, কেমন লাগলো ধূমকেতু? খুব ভালো লেগেছে। কার রুদ্রনীল। অভিনয় ভালো লাগলো সবথেকে? রুদ্রনীল অসাধারণ। রুদ্রনীল কৌশিক গাঙ্গুলি ডিরেকশন নিয়ে কি বলবেন? অসাধারণ। ওনার সিনেমা বলেই সকাল 7টায় এসেছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে। কেমন লাগলো ধূমকেতু? দারুণ দারুণ, খুব ভালো লেগেছে। দেব শুভশ্রী জুটি এত বছর পরে। আমার ফেভারিট। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো ধূমকেতু? ভালো লেগেছে। 10-এর মধ্যে কত দেবেন? 9। ওকে, থ্যাংক ইউ। কেমন লাগলো ধূমকেতু? ভালো হয়েছে। 10-এ কত দিচ্ছ? 10-এ 10। অভিনয় কারটা সেরা লাগলো? সবারই। সবার। কেমন লাগলো? রুদ্রনীলের অভিনয় ভালো। দেব সবার অভিনয় সুন্দর। শুভশ্রীকে নতুন দেখলাম, ভালো লাগলো। আর থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো ভাই ধূমকেতু? ভালো। কেমন অনেক লাগলো? ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো ধূমকেতু? থ্যাংক ইউ। ধূমকেতু কেমন লাগলো? ভালো লেগেছে। 10-এর মধ্যে কত দেবেন? 9। ছবিটা নিয়ে কি বলতে চাইবেন? ছবিটা নিয়ে বলার মতন কিছুই নেই, খুব ইমোশনাল মুভি। আর দেবের অভিনয় তো অসাধারণ হয়েছে। দেব বলার শুভশ্রী জুটি এত বছর পরে। খুব এক নম্বর জুটি। থ্যাংক ইউ। কৌশিক গাঙ্গুলি ডিরেকশন নিয়ে কি বলবেন? ওনার তো কোনো তুলনাই হয় না। ওনার প্রত্যেকটাই হিট। এখানেও কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ধূমকেতু কেমন লাগলো? প্রচন্ড ভালো লেগেছে, প্রচন্ড সুন্দর স্টোরি লাইন, আর দেব শুভশ্রীকে একসাথে দেখে খুবই ভালো লেগেছে। আমরা প্রচন্ড ইমোশনাল হয়ে গেছিলাম। এক্স্যাক্টলি, ইমোশনালি কতটা কানেক্টেড হলো ধূমকেতু? প্রত্যেকটা সিন এতটা ইন্টেন্সিটি হোল্ড করছিল, মানে খুব এত তো সুন্দর গল্প, মানে গল্পটাতে প্রত্যেকটা ডায়লগের মধ্যে এত এত জিনিস লুকিয়ে আছে, ছোট ছোট জিনিস লুকিয়ে আছে। অসম। দেবদের বাকি ছবিগুলো থেকে ধূমকেতুকে কতটা আলাদা করতে পারলে? অনেকটা, মানে এই সিনেমাটার পেছনে যে আইডিয়াটা ইনভেস্টেড একটা কমার্শিয়াল সুপারস্টার দেবের থেকে, এটা অনেকটা আলাদা। দেব ছোট শুভশ্রী- ছোট থেকে দেব ফ্যান হিসেবে বলছি যে এটা অনেক কিছু, মানে কিছু আলাদা করেছে। এই ছবির প্রযোজক বলেছেন বক্স অফিসে 30 কোটি টাকা ক্রস করলে আমরা এই জুটিকে আবার দেখতে পাবো। কি মনে হচ্ছে? আমরা তো দেখতেই চাই। ফার্স্ট ডে ফার্স্ট শো সকালবেলায় 7টার সময়। আমরা 5টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, 5টার সময়। কোথা থেকে এসছো তোমরা? আমরা আমাদের আসল বাড়ি কৃষ্ণনগর, তো কৃষ্ণনগর থেকে ওর ফ্ল্যাটে আজ গেছিলাম। তো আমরা দমদম পার্ক। হ্যাঁ দমদম Okay, পার্ক okay. গেছিলাম। তো হচ্ছে আমরা 5টার সময় ক্যাব বুক করে এসেছি, তো এখানে ওয়েট করছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ধূমকেতু কেমন লাগলো? থ্যাংক ইউ। খুব ভালো। কেমন লাগলো? ভীষণ ভালো। 10-এর মধ্যে কত দিচ্ছ ধূমকেতুকে? 10-এ 100? কেমন লাগলো? লেগেছে Thank you, ফার্স্ট ডে thank you. ফার্স্ট শো। কেমন লাগলো? ভালো, আনএক্সপেক্টেড, মানে ভাবিনি যে মুভিটা এরকম হবে। কোন ডিপার্টমেন্টটা সবচেয়ে বেশি আকর্ষণ মনে মানে হলো? সবটাই, মানে আমি আলাদা করে কিছু বলার মতো পাচ্ছি না। মানে আমি ইনক্লুডিং হলে যারা ছিল, আমার মনে হয় সবার প্রত্যেকেরই একবার হলো চোখ থেকে জল বেরিয়েছে। এবং আমি তো মানে ভাবতেই পারছি না, জানি না দেবকে কি বলবো। যদি কোনোদিন সামনে পাই মুভিটা নিয়ে, নিশ্চয়ই আলাদা করে আমি কিছু বলবো যে এতদিনের অপেক্ষা অবশেষে সফল। মানে এই যে এতগুলো বছর এত মানে ফ্যানেরা যে উদ্বেগটা রেখেছিল, শেষ পর্যন্ত এটা মানে সফল। আর এটা প্রুফ, দেব নিজেকে বারবার প্রুফ করেছে। আর এটার পরে আশা করছি আর প্রমাণ দেওয়ার কোনো অবজ্ঞা কিছু থাকবে বলে আমার মনে হয় না। আর কোনোদিন দেখবে কোনো প্রমাণ দিতে হবে যে সে অ্যাক্টিং পারে না বা কিছু, মানে জাস্ট। থ্যাংক ইউ সো মাচ। বলো কেমন লাগে? ধূমকেতু কেমন লাগলো? হ্যাঁ, খুবই ভালো লেগেছে। 10-এ কত দেবে ধূমকেতুকে? 10-এ 10। 10-এ 10। ধূমকেতু কেমন লাগলো? অসাধারণ। অসাধারণ। এক কথাই অসাধারণ। আর তোমার কি মনে হচ্ছে, তোমার বা আমার বয়সী ছেলে মেয়েদের কাছে ধূমকেতু আজকের ডেটে কতটা প্রাসঙ্গিক? প্রাসঙ্গিক যদি এই সময় দেখি 2025-এ দাঁড়িয়ে, দাদা যে কথাটা বলেছিল যে প্রতিটা ফ্রেমে বোঝা যাবে যে এটা 10 বছর পুরনো কোনো সিনেমা নয়, সেটা সত্যি আজ আমরা দেখলাম যে 10 বছর পুরনো কোনো সিনেমা নয়। আর অ্যাকচুয়ালি আমরা এক্সপেক্ট করেছিলাম একটা হ্যাপি এন্ডিং, বা হয়তো ভানু, আমরা আবার ভানুকে দেখবো যে ভানু ব্যাক আসছে মিশন কমপ্লিট করে। দেন ক্লাইম্যাক্সটা পুরো টোটালি আনএক্সপেক্টেড ছিল, যেখানে ভানু আমার মানে ব্যাস ব্যাস, আমরা আর শুনবো না। প্রপারই climax ছেড়ে গেল। surprise থাক। সো মানে বলতে পারবো আমার গায়ে এখনো পর্যন্ত কাটা দিচ্ছে বলা যেতে পারে। ইভেন দাদা ইভেন কিছুদিন কালকে মেবি একটা পোস্ট করেছিল যে কেউ কোনো যেন স্পয়লার না দেয়। ভেবেছিলাম কিছু একটা আনএক্সপেক্টেড থাকছে। সো প্রত্যেকটা ফ্রেমে প্লট চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা ফ্রেমে মানে মাইন্ড ব্লোয়িং একটা পারফরমেন্স ছিল।
সব থেকে ভালো জিনিস একটা দেখেছি, একটা বন্ধুত্বকে কিভাবে দেখানো গেছে সেই মুভিটার মতো দেখা যায়, একটা বন্ধুত্ব কোন জায়গায় কোন পর্যায় পর্যন্ত যেতে পারে। রুদ্রনীল ঘোষের পারফরমেন্স কেমন লাগে? অসাধারণ। আমি ওটাই বলছি, একটা বন্ধু কিভাবে আরেকটা বন্ধুকে মৃত্যুর মুখে ঢলে পড়ছে সেটা দেখার পরেও সে কিছু করতে পারছে না। তো এর থেকে খারাপ বা এর থেকে কষ্টের কিছু হয় না আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক অনেক ইউ। অনেক